আবারও করোনা ধেয়ে আসছে, এই নিয়ে কিন্তু ভীতি ছড়ানো হচ্ছে। একটি জিনিস খেয়াল করবেন, গত করোনাকালীন সময়ে কারা সংক্রমণ বেশি হয়েছিল? আপনার অনেককে ঘর থেকেই বের হতে দেয় নাই, আবার অনেককে দোকানপাট খোলারও অনুমতি দেওয়া হয়েছিল। কাঁচামালের দোকান, মুদি খাবার আইটেমের যে দোকানগুলো, ওষুধের দোকান, অনেক সময় রিক্সাগুলো চলছে, অটো রিক্সাগুলো চলছে। একজন রিক্সা 2-3 যাত্রী নিয়ে, অটো রিক্সা 2 সাইডে 2 লোক নিয়ে, পিছনে 6-4 লোক নিয়ে কন্টিনিউ কিন্তু তারা মাঠে ছিল। আচ্ছা, কাঁচামালের দোকান যে ছিল, কাস্টমার যে টাকা দিছে, প্রতিটা কাস্টমারের টাকা কি স্যানিটাইজ মেরে দিয়েছিল? খাবার আইটেম দোকান খোলা ছিল, মুদি আইটেমের দোকান ছিল খোলা ছিল, ডাক্তারের আইটেমের খোলা ছিল। অটো প্যাসেঞ্জারের পাশাপাশি বসে কি তারা কি হ্যান্ড স্যানিটাইজারের আবরণ মেরে কি তারা কি অটো চালাইছে? কয়জন অটোওয়ালা, কয়জন রিক্সাওয়ালা, কয়জন ফুড সংক্রান্ত যেগুলো নিয়ে কলকারখানা ছিল, বেকারি বলেন বা আরও শিশু খাদ্য বলেন বা আমাদের খাদ্য প্রসেস করা যতগুলো রুটি কোম্পানির যে বেকারি কোম্পানিগুলো সবগুলো কিন্তু খোলা ছিল। কয়জন শ্রমিক মারা গিয়েছে? আসলে কিন্তু আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়। এটা কিন্তু শরীরের যাদের নাকি রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় তাদেরকে কিন্তু এই ভাইরাসটা বেশি আক্রমণ করে। যারা নাকি কায়িক পরিশ্রম করে, খাবার দাবার বেশি গ্রহণ করতে পারে, যাদের নাকি পরিশ্রম করার শক্তি অনেক বেশি, যারা কাজ করে তাদের কিন্তু এই শক্তিটা বেশি থাকে, তাদের এই ভাইরাসটা কমে আক্রান্ত করে। যারা নাকি একদম অলস, প্রতিটা কাজে অন্যকে দিয়ে করায়, যারা নাকি 10 কদম হাঁটতেই শরীর হাঁপিয়ে যায়, যাদের নাকি সারাক্ষণে আরাম এসে থাকে, তাদের একটু বৃষ্টি পড়লে দেখবেন ঠান্ডা লেগে যায়, একটু রৌদ্রে বেরোলে ঠান্ডা লেগে যায়, একতলা সিঁড়িতে উঠলে হাঁপিয়ে যায়, তাদের কিন্তু এই ভাইরাসটা অতি দ্রুত আক্রমণ করে। কিংবা যারা নাকি অতি বয়স্ক লোক হয়েছে তাদের কিন্তু এমনিতেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, কিংবা অতি শিশুদের। কিন্তু যারা নাকি কায়িক পরিশ্রম করে এই ভাইরাস তাদেরকে খুব কম আক্রমণ করতে পেরেছে। আপনি দেখবেন এই ভাইরাসকে কেন্দ্র করে মসজিদে যাওয়া পর্যন্ত নিষেধ করা হয়েছিল, অথচ কাঁচা বাজারগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছিল, ওষুধের দোকানগুলো খোলার নির্দেশ ছিল, আপনার মুদি দোকানগুলো খোলার নির্দেশ ছিল। কিন্তু যাত্রীবাহী গাড়িগুলো চলাচলের জন্য কিন্তু ড্রাইভাররাও কিন্তু রাস্তায় ছিল, তাদের কারোই কিন্তু তেমন আক্রমণ করেনি। সুতরাং বুঝতে হবে এটা কিন্তু দেশের যদি হ্যান্ড স্যানিটাইজ মেরে যদি এই ভাইরাস দূর করা যেত, তাহলে কিন্তু এদেশের অনেক মন্ত্রী মিনিস্টার কিংবা অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকই কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তারা ইচ্ছা করলে কিন্তু শুধু হ্যান্ড স্যানিটাইজ না, তারা হ্যান্ড স্যানিটাইজের মূল যে মাদার হ্যান্ড স্যানিটাইজ ওইটাতে গোসল করলেও পারতো, কিন্তু তারা কিন্তু রক্ষা পায়নি।